যৌবনেরই এমবি তোমার ফোরায়া গেলে চলবে না আর ফাঁকা মারলে। ও যৌবনেরই এমবি তোমার ফোরায়া গেলে চলবে না আর ফাঁকা মারলে।
বউ ধার দেবে না। তাই যৌবনের এমবি অসময়ে ক্ষয় না করে সামলেই রেখে দাও। না না না, আমাদের মতন আই বড় বেকার ছেলে দেখছেন তখন। না না না, এখন আমাদের মতন আই বড় বেকার ছেলে কিরকম অবস্থা বলুন তো। সব ফেসবুক চালিয়ে চালিয়ে এমবি ক্ষয় করার চেষ্টা করছে, কিন্তু এমবি ফুরিয়ে গেলে বাড়ির বউ ধার দেবে না, যে আসবে তেও দেবে না। তাই দাদা কি বলবো, এখনকার আমাদের মতন আই বড় ছেলের বড় যন্ত্রণা। না না না, আই বড় ছেলে যারা আছে তারা বুঝতে পারছে আমাদের মতন আই বড় বেকার ছেলে কি যন্ত্রণা। এখনকার আমাদের মতন আই বড় ছেলের অবস্থা হচ্ছে 1 টাকা কয়েনের মতন। দেখবেন 1 টাকা কয়েন যেমন সব দোকানে নিচ্ছে না, তেমনি আই বড় বেকার ছেলে সব মেয়ের বাবারা নিচ্ছে না। কেন, যে ছেলের চাকরি নাই দাদা, সেই ছেলের কপালের বিয়েও নাই। তাই আমাদের মতন আই বড় ছেলে যারা আছে তারাই বুঝতে পারছে আই বড় বেকার ছেলে কি যন্ত্রণা। তাই দাদা আমি এখানে কাছে নাই, আমার মতন অনেক ছেলের যৌবনে জ্বালাতে আমাদের এই ভেন্যুপাড়া মেলাতে এসেছে। না না, ভেন্যুপাড়া মেলাতে কেন এসেছে, তাদের যৌবনে জ্বালাতে দৌড়িয়ে বেড়াইছে, ছুটি বেড়াইছে, মাঠে মাঠে মেলায়। তাই দাদা কি বলবো, আমি ওই বাড়ি থেকে মেলাতে এমনি এমনি আসি নাই, যৌবনে জ্বালাতে এসেছি। না না, আমার বাবা শত চেষ্টা করে আমার আই বড় নাম ঘুচাইতে পারলো না গো। না 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 না, নসমুদ আসছে, ভালো মন্দ খাচ্ছে, খেয়ে আমার বাবাকে খামার বাড়ি দিয়ে ডেকে নিয়ে চলতেছি। বলছে আপনার ছেলে চাকরি টাইরি করো তো, পাবার আছে তো, আছে তো। বলছে না, 4 বিঘে ভূমি বিছিয়ে দিয়ে ঘুষ দিয়েছি, ঘুষ দিয়ে ধোঁকার লাইন করছি। যেই বলে দিচ্ছে সঙ্গে সঙ্গে শরবত ফেলে দিয়ে 12 কাটার আল ধরে বাড়ি চলে যাচ্ছে। আমার বিয়ে আই বড় নামও ঘোঁচাইতে পারলো না। তা বাবার সঙ্গে এই বেন্যপাড়া মেলার আসার সময় বাবার সঙ্গে ঝগড়া করে এসেছি। আর বাবাকে বলে এসেছি, বাবা তুমি এমন বাবা, ছেলে জন্মটা দেবা তুমি পোক করে দিয়ে দিলা, কিন্তু ছেলের আই বড় নামটা তুমি পোক করে ঘোঁচাইতে পারলে না। তাই তোমার মতন বাবা আমার আই বড় নাম ঘোঁচাইতে পারবে না। তাই আমি নিজের চেষ্টাতে যদি বিয়ে করতে পারি, আই বড় নাম ঘোঁচাইতে পারি, তোমার বৌমা নিয়ে তোমার ঘরে ঢুকবো। তা না হলে মাথা চেঁচে দিয়ে বালক ব্রহ্মচারী হয়ে বেলের খোলা নিয়ে বেল তালাই তালাই ঘুরে বেড়াবো। তাই জয় মা বেনিপাড়া মা, রক্ষা কালী মা গো, মা অন্তর্যামী মা, আমার জন্মদাতা তো ডাক শুনলো না মা, তুই অন্তর্যামী মা। তোর মেলাতে অনেক আই বড় মেয়েও ঘুরে বেড়াইছে, বিবাহ মেয়ে ঘুরে বেড়াইছে, বিধবা মেয়ে ঘুরে বেড়াইছে। মা গো, আমার মতন যদি কারো চুলকানি রোগ থাকে আমায় আমার সঙ্গে লাইন লাগিয়ে দিস মা। মা আমার যদি আই বড় নাম ঘোঁচাতে পারিস, আমি তোকে কথা দিচ্ছি মা, আমি জোড়া ঢাক আর জোড়া পাঁটা দিয়ে পুজো দিয়ে যাবো মা। আমি যদি কিনতে না পারি লোকের গোল থেকে বাড়ি করেও দিয়ে যাবো মা। না না না, দেরি করা হবে না, অনেক ছেলে ঘুরে বেড়াইছে। মোংলাই দোকান দিয়ে যাওয়া হবে না, মনোহারি পট্টি আছে, যে সেই দিকে যেতে হবে। মেয়েগুলা ভিড় ওই মনোহারির পট্টিতে, শালা ফাঁকে চুপ করে বসে থাকবো। কারো যদি চুলকানি রোগ থাকে তাহলে ধরিয়ে যেতেও পারে, চুপ করে বসে থেকে আমার একটু মেলা দেখতে এসেছি, বেটা ছেলে এত অত্যাচার, বেরোতে পারছি না। বাবা তো ঘর থেকে বেরোতেই দেবে না, বলছে এখনকার দেখছিস না ছেলেদের কি অত্যাচার, বেরোনো হবে না। কেন এই ছেলেরা এত অত্যাচার করছে? 5 বছরের মেয়েকে নিয়ে গিয়ে ধর্ষণ করে দিচ্ছে। বেটা ছেলেরা শুধু ধর্ষণ করে দেবে, মেয়েরা কিছু করতে পারবে না? এই কলিকালে মেয়েরা কি পারে না? মেয়েরা সব পারে। তাই আমিও দেখাবো আজকে, এই মেলা ঘুরতে এসেছি, কোনো ছেলে যদি আজকে আমাদের পেছনে লাগে, কোনো ছেলে যদি আমার পেছনে লাগে, সেই ছেলেটাকে ঝগড়া করব না, কাউকে দিয়ে মার খাওয়াবো না, সুসর করে ফাঁকা মাঠে নিয়ে যাবো ছোড়াকে দিয়ে, সারা রাত এমন চষা চুষবো, কাটি ঠাড়ো করে দিয়ে বাড়ি পাঠিয়ে দেবো। আমার মেয়েদের সাথে পাঙ্গা, মেয়েরা সব কিছু পারে। আজকে দাঁড়িয়ে থাকবো, দেখবো কোন ছেলেটা পেছনে লাগছে। ছোড়াকে এমন বসাবো না, সারা জীবন বসিয়ে দেবো, আর উঠতে পারবে না। জয় মা, মা অন্তর্যামী মা, আমার ডাক শুনেছি মা গো। আমি জোড়া পাঁটা দেবো বলেছি, আমি তোকে 2.5 খানা পাঁটা দিয়ে যাবো মা। মেয়েটা মেলাতে যেমন ঘুরে বেড়াইছে দেখো, মেয়েটা তার ড্রেস পরেছে একবার ঝিলিমিলি ঝিলিমিলি ড্রেস। মেয়েটা আমার চোখের সামনে চলে যাচ্ছে, আমার গা হাত পা সব দুর্বল হয়ে যাচ্ছে। एक लड़की मेरी सामने, मेरा दिल लिए जाई जाई जाई, हाय रुक हाय रुक हाय हाय, हाय रुक हाय रुक हाय हाय। एक लड़की मेरी सामने, मेरा दिल लिए जाई जाई जाई, हाय रुक
ফাঁকে লাইন লাগিয়ে দিতে পারে। আমি একটা সাইন দিয়ে দেখি। ইস, এই বেনেপাড়া মেলাতে কি সুন্দর একটা মাল চলে যাচ্ছে রে। হ্যাঁ, ঘুরিয়ে যখন তাকে যে লাইন লাগে মনে হয়েছে। এই ছোড়া, হ্যাঁ, এই শোন, এই কাকে বললি রে? যা শালা, আমি জ্বরের ট্যাবলেট দিতে গিয়ে আমি গ্যাসের ট্যাবলেট দিয়ে ফেলেছি নাকি? আমাকে ছড়া বলছে কি হলো ম্যাডাম? এই এই ভাষাটা কাকে বলা হলো? কি বললাম? ইস, কি মাল চলে যাচ্ছে রে। হ্যাঁ, আমি বলেছি। মেয়ে দেখলেই মাল বলতে মনে না হয়। না, আমি বলেছি, তোমাকে বলি নাই। এই, এখানে কে আছে আমি ছাড়া? হ্যাঁ, এখানে আমি ছাড়া কে আছে? না না, এই মেলাতে কতজনা মোংলাই পরোটা কিনে নিয়ে চলে যাচ্ছে, হ্যাঁ, কতজনা খাজা কিনে নিয়ে চলে যাচ্ছে, কতজনা জিলিপি কিনে নিয়ে চলে যাচ্ছে কেজি কেজি। আমি সালা পয়সার অভাবে দুটো কিনে খেতে পাচ্ছি না, তার জন্য বলছি ইস, মেলাতে কি মাল চলে যাচ্ছে রে। সালা পয়সার অভাবে আমি দুটো কিনে খেতে পাচ্ছি না। আমি তো তোমাকে মাল বলি নাই। তাই নাকি? না না, আমি তো ও অসভ্য ছেলে কোথাকার। না না না, হ্যাঁ? আমি তো শুনেছি মারলে কোনো সময় কথা বলো না। মালা কথা বলে? আপনারা বলুন, মালা কথা বলে? মালা কথা বলে? ছেড়ে এরম করে হাসলে দিও না। না না, এই মালা কথা বলে? কেউ যদি ভটভটি করে খোলের বস্তা চালের বস্তা ওভারলোড করে নিয়ে চলে যায়, এইবার ওই আগ্রাছে ওইখানে ওই ব্রিজে যদি উঠতে না পারে উঠুনিতে, পেছন দিয়ে যদি ভগ ভগ করে ধুমো বেরি, কোনো মানুষ যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে এই শালা ভটভটি ক্ষমতা নাই আর কি মাল নিয়ে চলে যাচ্ছে দেখ, সেই খোলের বস্তায় কথা বলবে, মালে কথা বলবে, তাহলে নিশ্চয় মেয়েরা মাল বটে। না না, নিশ্চয় মেয়েরা মাল বটে, ওরা গাইয়ে পড়িয়ে ধরা দিচ্ছে আমরা মাল বটে। ওরে মেয়ে ছেলে জিনিসটাই এরম, আমাদেরকে ভাবতে হবে না, তোরা আমাদেরকে আমি ভাবাচ্ছিস। তোমাকে মাল বলি না, তুমি চল, চলে যাও, চলে যাও। অসভ্য ছেলে কোথাকার। ছোড়া একবার যখন লেগেছে সারা রাত পেছনে ঘুর ঘুর করবে। চলে যাও। ছোড়াকে আমন দেওয়া দেবো না, এবার বললু। হ্যাঁ, কথা দিয়ে বলেছে মেয়ে যত চটে তাড়াতাড়ি পটে। তাহলে এই ওষুধে কাজ হলো না, এইবার একটা টেট ভেঙে মেরে দেবো। হাই বিউটি, এই ভাষাটা এখন কাকে বলা হলো? কি বললাম? হাই বিউটি। হ্যাঁ বলেছি। কি বলেছি? হাই বিউটি। এইটাই তো কলিকালের ইয়াং ছেলের ডিউটি। জুতো দেখেছো? কি হ্যাঁ? জুতো? হ্যাঁ? না, আমার মা বলেছে আজকে আমাদের একাদশী জল পর্যন্ত গ্রহণ করবি না। আমি জুতো কি আমি জল খেয়েছি না, আমি কিছুই খাবো না। তাই নাকি? ছোড়াকে দেবো না কানের নিচে এক চর। ও মা গো, ও মা গো, অসভ্য ছেলে কোথাকার। আমি কত সুন্দর হাই বিউটি ভালো জিনিস বলে ভদ্র করে বলছে, আমাকে বলছে কানে চড়িয়ে দেবো। এই, কি? তুই যদি আমাকে কানে চড়িয়ে দিস আমি তোকে ছেড়ে দেবো। কেন? আমি কলিকালে ছেলে, আমি কম বদলে আমি তোকে ছেড়ে দেবো। কি করবে তুমি? খেপি মারিব হট্টোতে মুদবি কট্টোতে। হ্যাঁ হ্যাঁ করে হেসছো না। আমি কোট্টো তো মোতার মেয়ে না। কি করবি? ছোড়া তুই যে আমার পেছনে লেগেছি, তোকে চিৎ করে ফেলবো, তোর মুখে মুখতে দেবো। ভালোই হলে ভাই, দাঁতে পোকা লেগেছে, পোকা মরে যাবে ভাই। বাবাকে বলছি বাবা 5 টাকা দাও তো, দাঁতে যন্ত্রণা করছে। তো বাবা বলছে পালা শালা, গরম নুন আর জল লেগাতে কুলকুচি গরগা। শালা গরম নুন না মাল মুখে পড়বে, পোকা গুটিয়ে মরে যাবে। ভালোই হলে ভাই, ভালোই। তাহলে কত অসভ্য বলো তোমরা। হ্যাঁ? মেয়ে ছেলে পেচ্ছাপটা উপকার মনে করছে, হ্যাঁ, দামি ফেলতে মনে হচ্ছে না। দামি জিনিস। হ্যাঁ। আরে তাহলে ওই দামি জিনিস আমি মুখে করে নিয়ে কি করবো? ও মা, মেয়ে ছেলে যত দামি, মেয়ে ছেলে পেচ্ছাপটাও তত দামি। হ্যাঁ। ফেলে দেওয়ার জিনিস না। কেন কি করবো? কি করবো মানে, একটা বোতলে যত্ন করে ভরে রেখে দেবে। ইয়ে, হ্যাঁ, দিয়ে? বোতলে ভরে রেখে দেবে। আচ্ছা, আর আচ্ছা। তোর মতো যে কটা অসভ্য ছেলে আছে হ্যাঁ আসবে, তোর বন্ধু বান্ধবরা হ্যাঁ চান করে উঠে আসবে, হ্যাঁ আর একবারে হ্যাঁ। প্রসাদের মতন এক ছিপি করে বিল্লি করে দিবি। হ্যাঁ, হ্যাঁ দেবে, হ্যাঁ দেবে, হ্যাঁ দেবে। দামি জিনিস কেউ পাই না, আমি বহু ভাগ্যগুণী পাচ্ছি। আমি লোককে বিলিয়ে দেবো নাকি? ওরে আমি মুখে করে ধরে রেখে দেবো, যে তোর মা সেই নতুন লালতে শাক লাগিয়েছে, হ্যাঁ, মুখে করে ধরে নিয়ে যাবো, দিয়ে কুচি করে তোর মায়ের লালতে শাকে ছিটিয়ে দেবো। তাই নাকি? তোরা মা পিটিতে যখন রান্না করে খাবি, ফিরে নুনে চুরুক চুরুক করে মেনে দিবি, নুন লাগবে না। তুই তো আগে একটা বললি হ্যাঁ, যে আমার পয়সা নাই, কতজনে মাল নিয়ে চলে যাচ্ছে, খেতে পাচ্ছি না, পয়সার অভাবে। পয়সায় না। হ্যাঁ দিয়ে তাই পেচ্ছাপটা রেখে দিবি। কেন? ভাতের সাথে মাখি খাবি, নুন লাগবে পাল্লা না। আশা করবি না, বলছে টাটা নুন খাবা, 3 টাকা প্যাকেট নুন খাইও না। আমি ওই 3 টাকা প্যাকেট নুন খাবো শোন, না। আমার সাথে লাগবি না। কি করে? একবার আমার
আমার সাথে লাগতে আসবি না। কিভাবে? এই এই তোদের কারণে আমাদের মতো মেয়েরা ঘর থেকে বেরোতে পারছে না, আইবুড়ো মেয়েরা। কি হ্যাঁ, কি আমাদের মতন আই বড় ছেলেদের জন্য তোদের মতন আই বড় মেয়েগুলো ঘর থেকে বেরিয়ে পারছে না? না বেরোতে পারে না। এই, এই দেশের আই বড় ছেলেগুলো তোর মাদের দরজাতে হৌরি কোল লাগাইতে দিয়েছে না? চুরি করলা খাবি কেন রে? ওই যে বলছি ঘর থেকে বেরিয়ে এই রাস্তা দিয়ে কোনো মেয়ে যদি বেরিয়ে যায়, হ্যাঁ। পুরি ছুরি কিছু মানছে না গো। এমন ছোড়া গা এত বদমাশ। কেন মাবুন একবার- মাবুন মাবুন কি মাবুন মাবুন সব মা বোন? হ্যাঁ। হ্যাঁ, ছোড়া একটা আই বুড়ো মেয়ে যদি পেরিয়ে যায়, তাও না যদি বলে তা হয়। একটা বিয়ালা মেয়ে হ্যাঁ। ছেলের মা কেউ ছাড়ছে না, রাস্তা দিয়ে চলে আসছে। কি বলছিস? কি বলছি কি বলছিস? কি হয়েছে হ্যাঁ, কি বলছে? বলছিস না? কি এ বলছিস? লে মন্টু চেটেলে, হ্যাঁ না পারিস তো চামচ করে খুব টুরিয়ে দে। কত অসভ্য। আবার কোনো আই বুড়ো মেয়ে যদি সাইকেল করে যাচ্ছে, হ্যাঁ। সেই মেয়েটা কেউ ছাড়ছে না। কি বলছে? বলছে আই বেরিয়ে আই। কে বলছে? তোদের মতো ছেলেরা। আমাদের মতন ছেলেগুলা হ্যাঁ, হারাম দাদারা ফাঁকে গোলে মেরে দিচ্ছে। কথাটা তো আমাকে শিখিয়ে দেয় না। আমি তোকে একটা কথা শিখিয়ে দিচ্ছি, শোন। কি? তোরা যখন সাইকেল করে টিউশনে যাবি, হ্যাঁ, যে আমাদের মতন ছেলেগুলো বলবে তোদিনে দেখে আই বেরিয়ে আয়, তোরা তখন পিছন করে মুখটা বলবে আই ছোড়া পকুরে পারায়। ছেলে পিলে ভয়ে দৌড়ে লেপের ভেতরে ঢুকে বলছি। লেপের ভেতরে ঢুকবে না। তোরা এত অসভ্য। মেয়ে ছেলেকে মুখকে ডাকতে হবে না, যাই পুকুর পাড়ায়, হ্যাঁ। শুধু চোখে একবার ইশারা করে দেবে। হ্যাঁ আর যেই একটা মেয়ে যদি ইশারা করে দেয়, হ্যাঁ ছেলে গরু কি করবে, একবার গা একবার সুসু সুসু করে উঠবে। ওরে, ওরে। আর উঠতে গিয়ে হ্যাঁ। কি করবে, হ্যাঁ। একবার লেংটি মারবে না, জামা কাপড় খুলে একবার হ্যাঁ। ল্যাংট হয়ে দেবে। না না ল্যান্ড হয় লেংটি মেরে ধূপ কাঠি ঠারো করে দৌড়তে লাগবে। ওই ধূপ কাঠি ঠারো করে দৌড়ে কেন যাবে বল দেখিনি? কেন? ওই পুকুরে ধারে যাবে, দিয়ে পুকুরে জলে ডুব দেবে, দিয়ে ধূপ কাঠিটি ধরিয়ে মাছ তুলাতে গুঁজে দিয়ে প্রণাম করে বাড়ি আসবো বলে যাবে। তাই বেশি মস্তানি করতে একবারে নেই, কি মস্তানি মাথা করবি না, ঘুরিয়ে দেবে। একবারে মেয়ে ছেলের সাথে পাঙ্গা নিবি না। হ্যাঁ। যদি আমরা মনে করি নাই তোদের মতো বেটা ছেলেকে, তোদের মতো বেটা ছেলেকে ধরবো আর ছোড়া পুকুরের জল ডুবিয়ে দেবো। হ্যাঁ আমাদের মতন ছেলেকে ধরবে পুকুরে জলে ডুবিয়ে দিবি? হ্যাঁ, 5 মিনিট সময় লাগবে না। আরে তোর নিচের পুকুরে ডুবাবি না পরের পুকুরে ডুবাবি? উমা, আমার পুকুর কি রে ছোড়া? হ্যাঁ? আমার দিঘি। হ্যাঁ তোর দিঘি? হ্যাঁ, তোর দিঘিতে বেশি দাম দল নাই তো? কেন? বলছি আমি দিঘি জলে পড়ে গেলে জরাবরিতে উঠতে পারবো না, শালা উরুমুরিতে মরে যাবো। উড়ুমুড়িতে পড়বি কি? দিঘি এত গভীর, পা দিবি একবার তলিয়ে যাবি। আর যদি দামদল থাকে, হ্যাঁ। ছোড়া ধরে উঠতে পারবি, বাবা। ঘরে গিয়ে মাকে মা বলে ডাকতে পারবি। বাবরে তোর দিঘি এত গভীর? হ্যাঁ, তাহলে নিশ্চয় শালা 100 দিনের লেবারে কাটাই নাই রে। শালা জিসিবি মেশিনে নিচে দিয়ে লল্লা বার করে এমনি করে খুঁজে দিয়েছে। তাই? শালা এনগুলো ভরি খুঁজে দিয়ে হ্যাঁ, কি? মেয়ে বেলায় খোয় নাই আর আমাদের মতো ছেলেকে ঢোর আর হুড়ুর ডুবি দিবি? এনি টাইম। হ্যাঁ, ডুবানো চারটিখানি ব্যাপার। শোন একটা কথা শোন, ডুবাবার কথা যখন বললি, হ্যাঁ, তাহলে একটা কথা কান খুলে শোন। বল। ওরে কেউ যদি মনে করে কোনো মানুষকে ডুবিয়ে মারবো, হ্যাঁ, সে সুস্থ থাকবে না, কেন? তাকেও পরে মরতে হবে। কি করে? তাহলে বুঝিয়ে দিচ্ছি শোন। বল। এই যে আমাদের মেরাটিতে হ্যাঁ, বাবুদের বড় বড় দিঘি আছে, পুকুর আছে। হ্যাঁ, আছে। এইবার বাবুরা তো পুকুরে বড় বড় মাছ চাষ করে। হ্যাঁ, করে। এবার এ যা গরম করছে, বাবুরা এসে চালিয়ে দিয়ে দুপুর বেলায় খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছে। হ্যাঁ, আর আমাদের পাড়ার একটা ছেলে আছে, সে পাকা খরচ ছেলে, হ্যাঁ, সকালে উঠে লোকের পিছনে কাটি দেওয়া স্বভাব। আচ্ছা। ওর স্বভাব হচ্ছে লোকের পুকুরে চুরি করে মাছ ধরে খাওয়া স্বভাব। হ্যাঁ, এইবার এই ছেলেরা কিনারে বাজারে চলে গেছে, নতুন দ্বারা নতুন বংশী বানিয়ে নিয়ে চলে এসেছে। হ্যাঁ, এইবার বাবুরা তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। বাবুদের পুকুরে ঘাটে কলাতলা ঘাটে ভালো করে চার করিয়েছে, হ্যাঁ, আর বড় বড় মৌরে পাখা দিয়ে ফাতা করিয়েছে, আচ্ছা। দিয়ে চার করে দিয়েছে। আর সেই চারে বড় বড় মাছ এসে সব ঘাটে ফেঁচা লড়ি লড়ি ঘুরে বেড়াইছে, ফেঁচা লড়ি ঘুরে বেড়াইছে। আর এই তো দানাতে ময়দা টোপ দিয়ে দাঁড়া পুকুরে পারে দেখে কলাতলা ঘাটে ফেলে দিয়েছে। এবার ময়দা টোপ ডুবে গিয়েছে, ফাতা তো ডুবছে না, ফাতা জলের উপরে ভাসছে। যত ঢেউ দিচ্ছে ফাতার পেছনটা এমনি এমনি করে লড়ছে, হ্যালো, ফাতার পেছনটা লড়ছে। মাছ তাকিয়ে উপর বানে তাকিয়ে দেখছে, শালা এই জল আমরা প্রত্যেকদিন ফেঁচা লড়িয়ে লড়িয়ে ঘুরে বেড়াই, আজকে হঠাৎ এসে কেউ উপর থেকে আমাকে ফেঁচা লড়ানো দেখাইছে। হ্যাঁ,
মাছের বিরাট রাগ হয়ে গিয়েছে। আচ্ছা মাছ উপর বানা তাকিয়ে বলছে, এই তুই শালা কে রে? এই জলে আমরা রাজ করি, এই জলে বিরাজ করি, তুই শালা হঠাৎ এসে আমাদের উপর থেকে ফেঁচা লড়ানো দেখাচ্ছিস, তুই কে রে? হ্যাঁ, ফাতা তখন বলছে আমি ফাতা। মাছ বলছে শালা ফাতা, তোকে ধরবার ফকাত করে ডুবিয়ে দেবো। তুই যেমন আমাকে বলছি ধরবার হুর হুর করে ডুবিয়ে দেবো। হ্যাঁ, এবার মাছ মুচকি মুচকি হাসছে আর ফাতাও হাসছে। হ্যাঁ, এইবার ঝড়ে যখন লেগে গেছে, ফাতা তখন বলছে ওরে ভাই মাছ, তুই যদি আমাকে ডুবাইতে যাস পরে তোকে মরতে হবে। মাছ বলছে শালা তোকে ডুবাবো তো পরে মরতে হবে, এক্ষুনি ধরবার ডুবিয়ে দেবো। হ্যাঁ, মাছে আর ফাঁসাতে ঝগড়া লেগে গিয়েছে হ্যাঁ। আর মাছের বিরাট রাগ হয়েছে। ময়দা টুপে ধরে ফাতাকে ফকাত করে ডুবিয়ে দিয়েছে। আর ডাঁড়াবেলা তো ঠিক কাটে হয়ে তাকিয়ে বসেছিল আমার শালা ফাতা কখন ডুবাবে। যেই ফাতা ডুবিয়ে দিয়েছে হ্যাঁ। আর ডাঁড়াবেলা পুকুরে পাড় থেকে খচাস করে খেঁচে দিয়েছে। আর যেই মেরেছে খেঁচ, মাছের কান কত বসে ভুঁকে গেছে। শালা মাছকে টেনে তুলে পুকুরে পাড়ে ফেলেছে। আচ্ছা আর মাছ পড়বি পর পুকুরে পাড়ে ধুলোতে পড়ে গিয়েছে। হ্যাঁ, আর মাছের দেখবেন যতক্ষণ লালানি থাকে মাছ ততক্ষণ ছটফট করে। শালা মাছ পুকুরে পাড়ে ধুলোতে পড়ে একাত ওকাত একাত ওকাত একাত ওকাত করতে করতে মাছে যখন লালানি মরে গেছে, মাছে তখন আর লড়া ছড়ন নাই, কাজ হয়ে পড়ে গেছে, লেজাও ফেলে দিয়েছে। যা লড়া ছড়ন নাই কি করবে? হ্যাঁ। মাছ শুয়েছে এমনি করছে আপ 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 আপ। তাই তুই যদি আমাকে ডুবাবো মনে করিস, তুই যদি আমাকে ডুবাবো মনে করিস, হ্যাঁ। ওই উপরবেলা তোকে এমন খেঁচা খেয়ে যাবে, এই নিয়ে তুলিয়ে পুকুরে পাড়ে ধুলোতে ফেলে তোর লালানি মেরে দেবে। যে শেষকালে তোর লড়া ছড়া থাকবে না, কাজ হয়ে পরি পরি কি করবি? কি করব? আপ 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 করে মরে যাবে। কিসে মারবে লালানি? হ্যাঁ, কিসে মারবে? লালানি আমিও মারবো না, লালানি উপরবেলাও মারবে না, হ্যাঁ। লালানি তো মারবে ধুলোতে। ছেড়া ধুলাতে মুতে দিলে ধুলে কাদা হয়ে যাবে, গায়ে লাগবে নাকি? আরে তোকে দেখে তো আমার মনে হয়েছে তুই মানুষ নাকি রে। কেন? তোকে দেখে মনে হচ্ছে আমাদের আগামী বছর যে বানটা হয়েছিল তুই বোধহয় ওই দুর্গাপুরে বেড়ে মুতে দিয়েছিলি নাকি? হ্যাঁ, ঠিক ধরেছিস। আরে তুই তো মেয়ে নয়, তুই তো মশাঙ্গল রে। তাই, শালা সামনে কত বড় তাহলে বলতে রে। ভেসে চলে যাবি। বেশি মস্তানি করবি তো লেটি মাথায় উকুনি ভেঙে দেবো একেবারে।